অঙ্ক কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। এমন একটা মান ধরতে হবে যেটা প্রত্যেকটা অপশনের মান হয় ভিন্ন। তাহলে আমরা যদি এই এর মান 30 ডিগ্রি ধরি, ভালোভাবে খেয়াল করো, এ সমান সমান কত? 30। তাহলে এর মান যদি 30 হয়, এর মান কত? 30। 30 হইলে আমরা কত বের করতে পারতেছি দেখো। তাহলে 1/1 বাই কত? কচ, না 1 বাই সাইন কসেক স্কোয়ার। তাহলে সাইন 30 তার পাওয়ার কত? 4। এটার মান বের করি 16। এটা পাইলাম 16। এখন এইটার মান কত দেখি। তাহলে সাইন 30 তার পাওয়ার হচ্ছে 4। এটার মান 1/16। 1/16, ঠিক আছে। তাহলে কট 4। তাহলে আমরা কট মানে কত জানি? কট আমরা কজের মান যদি বের করি, কট, তাহলে 1/10। 30 তার উপরে হচ্ছে কত? 4 লাগাই দাও, বুঝছো? 9 ডিগ্রি। কত ডিগ্রি হয়েছে? 9। এইটা মানে পাইলে 9। এটা মানে কত দেখো। তাহলে কজ 30 তার পাওয়ার কত? 4। এটা মানে হলে 9/16। 9/16। তাহলে আমরা এ সমান সমান কত ধরেছি? 30 ডিগ্রি ধরেছি না? তাহলে আমরা এখানে লিখি, কাটি এগুলা, এটা দিলাম। 1 প্লাস ভাগ 1 বাই কত? 10, 30 তার উপরে স্কোয়ার, ঠিক আছে, বাই 1 মাইনাস কত আসতেছে? cos 30 তার উপরে স্কোয়ার। ক্লিয়ার? এবার আমরা সমানে লাগাই দিলাম, তাহলে 16। তাহলে বলো দিন 16 কার মান? cosec 4 এর মান। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। এরপরের যে অঙ্কটা, এখানে এটা দিয়ে দিছে। আমরা আজকে শুরু করি ত্রিকোণমিতি, ঠিক আছে। ত্রিকোণমিতি, জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি এই ক্যালকুলেটরের মাধ্যমে একদম সমাধান করব। 100% কমন উপযোগী যেগুলো আমি সেগুলো, এবং এসএসসি সাজেশন 2026। আমরা এখন এটা ক্যালকুলেটরের মাধ্যমে শুরু করি। কিভাবে আমরা ক্যালকুলেটর দিয়ে ত্রিকোণমিতিকে একদম সহজে করতে পারি। যদি তোমরা এটা মনে রাখো পরীক্ষার হলে, তাহলে ত্রিকোণমিতি সমাধান করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। চলো আমরা ক্যালকুলেটর দিয়ে শুরু করি। প্রথম অঙ্কটা কি বলছে দেখো দিন। ট্যান থিটা, ট্যান এ সমান সমান 4/3 হলে সেক এর মান কত? ঢাকা বোর্ড 2017 সালে এবং সকল বোর্ডে আসছে, বুঝছো? এখন এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। দেখো এটা কিভাবে করা যায়। প্রথমে ট্যান এ সমান সমান 4/3 উঠাবো। এখন ট্যান এ, ট্যান দিলাম, এটা দেওয়ার জন্য আমরা আলফা এক্স দেবো। ও, তোমাদেরকে বলি আমরা ই এক্স 991 ইএক্স প্লাস ক্যালকুলেটরের সমাধান করাচ্ছি, এটা তোমরা একটু কিনে নেবা। শিফট কেল কত আছে? 4/3। 4/3। এখন 4/3 হলে শিফট কেল সমান এক্স এর একটা ভ্যালু বেরোলো। এবার সেক দিবা, সেক এর মান বের করতে পারছি, সেকে তো নেই, সেকের সাথে সম্পর্ক কার? কজ। তাহলে সেকের সাথে সম্পর্ক হলো 1/cos এ। এইটা সমান সমান তো সেকে, এটাই তো আমরা জানি। তাহলে আমরা 1/cos এর মান বের করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এসি দিয়ে কেটে দিলাম, ভাগ 1/cos, cos আলফা এক্স সমান, তাহলে মাইনাস কত আছে? -4/3। এখানে মাইনাস, এই যে মাইনাস তো থাকবে না, এখানে আছে 4/3। তাহলে আমাদের 5, সরি 5/3, 5/3 খদাগুলো অ্যান্সার। মাইনাস চাপ লেগে উঠে গেছিল। তৃতীয় নাম্বারটা কি বলছে দেখো। 2 নাম্বার, 2 নাম্বার আমাদের কি বলছে? সাইন থিটা সমান সমান কস থিটা হলে থিটা এর মান কত, তাই না? তাহলে এইটাও ক্যালকুলেটরে করা যায়। দেখো সাইন থিটা, তাহলে সাইন আলফা এক্স, থিটার পরিবর্তে লিখবো আলফা কেল। এবার কস থিটা, তাহলে কস আলফা এক্স, এটা দিয়ে শিফট কেল সমান, দেখো আরেকবার দেখো, সাইন থিটা সমান সমান কি? কস থিটা হলে, তাহলে আমাদের অপশন টেস্টের আছে যে এইটা সমান সমান এইটা হবে। যদি 0 ধরো তাহলে হবে না। এটা কখন সমান হবে? তাহলে আমরা জানি কি 45 ডিগ্রিতে দুইটার মানই হলো সমান। সাইন থিটা সমান সমান কস থিটা। তারপর আমরা এখানে বের করে একটু দেখাই। সাইন থিটা আলফা এক্স সমান কত?
কস আলফা এক্স হয়েছে। তাহলে আমরা যদি দিই একবারে এখানে সমান দেয়া যায় বা কেল সমান, এখানে উঠতেছে না, তাহলে শিফট কেল সমানে দাও, এই যে -135 ডিগ্রি না, এটা সমান হবে হলো 45 ডিগ্রিতে। কত ডিগ্রিতে সমান হবে? 45 ডিগ্রি। এটা উঠতেছে না, এটা একটু পরে দেখায়, দেখো পরেরটা দেখো। সাইন থিটা সমান সমান কস থিটা হলে একই মান, তাহলে কখন 45 ডিগ্রিতে সমান হবে? যে কস 45 ডিগ্রির মান হচ্ছে কত? 1/√2। আর সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এইটা তাহলে তখন সমান, তাহলে আমাদের এই 45 ডিগ্রি হবে। পরেরটা, ট্যান এ সমান সমান 1 হলে কজ এর মান বের করো। তাহলে আমরা এটা ক্যালকুলেটরে করতে পারি। ট্যান এ, তাহলে ট্যান আলফা এক্স সমান হচ্ছে 1, তাহলে শিফট কেল সমান, এখন কজ এর মান বলছে, তাহলে কজ অ্যান্সার, এটার একটা মান পাইলাম সমান, তাহলে আমাদের মাইনাস আসতেছে কেন? তাহলে দেখো ট্যান এক্স সমান সমান 1 হলে শিফট কেল সমান, এখন আমাদের কজ এর মান বের করতে হবে, কজ অ্যান্সার এটা দিই। তাহলে আমাদের বাইছে কত? √3, আমাদের আছে √2/2, তাহলে এইটা মানে তো দুইটা, তাহলে √2/√2 গুণ √2, তাহলে এটা কেটে গেল, থাকলো কত? 1/√2, তাহলে 1/√2 কত গুলো অ্যান্সার। পরেরটা দেখো, পরেরটা, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। পরেরটা বলছে ট্যান এ সমান সমান 4/3 হলে কসেকের মান কত? সকল বোর্ড 2018 সালে আসছিল। ট্যান এ, ট্যান আলফা এক্স সমান 4/3, তাহলে 4/3 হলে, তাহলে শিফট কেল সমান, আমরা এই যে এক্স এর মান বের করি, তাহলে কসেকের মান তো জানা নেই, তাহলে 1/সাইন, সাইন আলফা এক্স, বুঝছো? সমান লাভ, তাহলে 5/4, তাহলে 5/4 কোনটা? গ দাগে, এইটা হলো আমাদের অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো? একদম সহজ করে বোঝাচ্ছি, ক্যালকুলেটরে একদম ক্যালকুলেটর দিলেই তোমাদের মনে করো যে ত্রিকোণমিতির থেকে যে অঙ্কগুলা এমনি তোমরা পারবা। 6 নম্বরে কি আছে? ট্যান থিটা সমান সমান 5/3 হলে কট স্কোয়ার থিটা এর মান কত? সিলেট বোর্ড 2017 সালে আসছিল অঙ্কটা। তাহলে দেখো ক্যালকুলেটরে আমরা সমাধান করি, কেটে দিলাম আগের অঙ্কটা। ট্যান থিটা, তাহলে আমরা উঠাইতে পারি ট্যান আলফা এক্স সমান, যেহেতু আমাদের থিটার মান উঠানো সম্ভব না, এই জন্য আমরা থিটার পরিবর্তে এক্স উঠাচ্ছি। তাহলে 5 বাই কত? 5/3, ক্লিয়ার? শিফট কেল সমান, একটা মান হলো কট স্কোয়ার, কট স্কোয়ারের মান তো আমি জানি না, তাহলে 1/tan আলফা এক্স তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম সমান 9/25। আমাদের কত এলো? 9/25। আমাদের মিস্টেক হয়েছে কোথাও, 9/25। দেখি আমি আরেকবার একটু লিখি, 1/tan আলফা এক্স, আমরা ব্র্যাকেট দিতে হবে, এই জায়গায় ব্র্যাকেট না দিলে এই মানটা আসবে না, ঠিক আছে? ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট সমান, এই যে 9/25, 9/25, তাহলে আমাদের এই মানটা মিস্টেক হয়েছে, তাহলে উত্তর হবে কত? 9/25, 9, এই তো এখানে দিতে 9/25, এইটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? পরেরটা দেখো, 4 sin a সমান সমান 3 হলে tan এর মান কত? এটা বের করা যাবে যদি আমরা দেখি। তাহলে দেখো আমরা মাঝে মাঝে ক্যালকুলেটরটা রিফ্রেশ করে নেবা, শিফট 9 3 সমান সমান রিসেট অল দিয়ে করে নেবা, না হলে অঙ্কটা ভুল আসবে, কারণ একই মান তোমাকে বারবার চেক করে দেবে। তাহলে 4 sin a, তাহলে সাইন আলফা এক্স সমান 3, শিফট কেল সমান ট্যান অ্যান্সার, ঠিক আছে? ট্যান দিয়ে অ্যান্সার দিলে তোমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তাহলে আইসে কত?
133। তাহলে আমাদের এই মানটা দেখতে হবে অপশনে কোন মানটা আছে 1.1133। তাহলে আমরা যদি √7 বাই কত 3 দেখি আমাদের এটা করি, না এটা হলো না। তাহলে আমরা এইটা দিয়ে করতে পারি 3 ভাগ √7, 3 বাই রুট কত 7। তাহলে এটা করি, হ্যাঁ এই যে এটা দেখছো আমাদের মানের সাথে মিলে যাচ্ছে 1.1333, এই মানটা আমাদের মিলে যাচ্ছে। এরপর দেখি আমাদের কি অঙ্ক। হ্যাঁ এটাও আমরা করতে পারবো ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে tan a সমান সমান 4/3 হলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ সমান সমান কত। এটাকে আমরা প্রথমে কত লিখি বলো, tan a সমান সমান 4/3 লিখি। tan x, থিটার পরিবর্তে x শিফট, সরি tan আলফা x সমান কত 4/3। তাহলে 4/3 ক্যালকুলেটরে উঠাই, শিফট কেল x এর একটা মান বের করলাম, x এর একটা ভ্যালু, এটা দিয়ে এসি দিয়ে কেটে দিলাম রুট এইটা। তাহলে 1 মাইনাস ব্রাকেট সাইন আলফা এক্স তার উপরে স্কোয়ার ব্রাকেট বাই হচ্ছে কত এই যে ব্রাকেট সাইন আলফা এক্স তার উপরে স্কোয়ার ব্রাকেট এবার দিয়ে দিই সমান। তাহলে 3/4, 3/4 এইটা অ্যান্সার। বুঝতে পারছো? 3/4 এইটা হলো আমাদের অ্যান্সার। একদম সহজ না? আমরা এইভাবে করলে ত্রিকোণমিতি সবগুলাই পারবো। পরেরটা দেখো। ও এই অঙ্কটা তো তোমরা পারবা, যশোর বোর্ড 2015 সালে আসছিল এবং এটা আসার মতো একটু এই অঙ্কটা। তাহলে ট্যান থিটা সমান সমান 4/5 হলে কসেক থিটা বাই কট থিটা সমান সমান কত। ঠিক আছে আমরা ক্যালকুলেটরে করি। আমরা বুঝে গেছি এখন যে আমাদের কি উঠাইতে হবে, বুঝছি না? বুঝছি। তাহলে ট্যান আলফা এক্স শিফট কেল, তাহলে আমাদের কত দেশে 4/5, তাহলে 4 হচ্ছে 5। ক্লিয়ার? শিফট কেল সমান এক্স এর একটা ভ্যালু বেরোলো বা থিটার একটা ভ্যালু বেরোলো, যেহেতু আমরা থিটার পরিবর্তে এক্স লিখছি এসি দিয়ে কেটে দিতে পারো বা ভাগ। আমরা কত লিখতে পারি কসেক, কসেক তো জানি না, তাহলে 1/1 সাইন আলফা এক্স ব্রাকেট, তাহলে এইটা লিখতে পারি কত 1/tan, তাহলে tan আলফা এক্স। ক্লিয়ার? সমান দাও। তাহলে আমাদের পাইছে 1.28, তাহলে আমরা পাচ্ছি 1.28 ডট ডট সামথিং। এখন আমাদের দেখতে হবে কোনটারে ভাগ করলে 1.28 সামথিং হয়। তাহলে আমরা যদি দিই √41 বাই কত 4, যদি দিই, না এটা হয় না, 1.28 হওয়া লাগবে, এটা হয় না। যদি আমরা এটা দিই খ নাম্বার, তাহলে √41 বাই কত 5, যদি দিই এটা হয়। ঠিক আছে, ক নাম্বার অ্যান্সার। বুঝতে পারছো? আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। পরেরটা দেখো কি বলছে। tan থিটা সমান সমান sin থিটা ইকুয়াল টু √3/2 হলে cot থিটা সমান সমান ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছিল এবং আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমেই করব। তাহলে দেখো সাইন, সাইন কত, থিটার পরিবর্তে এক্স লিখলাম সমান, তাহলে আমাদের কত থাকলো √3/2, তাহলে √3 হচ্ছে 2। বুঝছো? তাহলে শিফট কেল সমান, দেখো একই কাজ বারবার করতেছি, তাহলে কট থিটা, কট তো নাই, তাহলে আমাদের 1/tan, ট্যান দিয়ে আমরা অ্যান্সার লিখতে পারি, অ্যান্সার বা এক্স দিলেও হইবে। তাহলে √3 কত আইছে 3, তাহলে √3/3, তাহলে এর অর্থ আমি কি জানি, তাহলে √3/3 মানে কত, √3 গুণ হচ্ছে √3, এটা কেটে গেলে সমান সমান 1/√3। বুঝছো? তাহলে 1/√3 ক দাগ হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? পরেরটা দেখো। দেখো আমাদের কোনোটা অঙ্কই 1 মিনিট লাগবে না, সর্বোচ্চ 10 সেকেন্ড। এত হলে সাইনের মান বের করো। অনেক সহজ, ঢাকা বোর্ড 2024 সালে আসছিল এই প্রশ্নটা। দেখো এটারে কেটে দিলাম সেকে, তাহলে সেকে তো জানি না, সেকে মানে জানি কি 1/cos, তাহলে 1/cos
এক্স, 1/cos x, ঠিক আছে, উঠি নাই, 1/cos x প্লাস tan x সমান কত? সমান হচ্ছে √5, ওকে। √5 বলে শিফট কেল সমান এক্স এর একটা ভ্যালু বের হলো, এরপর আমরা কার মান বের করব? ট্যান, সাইন এর মান বের করতে বলছে, তাহলে সাইন অ্যান্সার দিয়ে সমানে চাপ দিয়ে 2/3, এই যে আমাদের গদা গেল অ্যান্সার 2/3। পরেরটারে দেখো, ওয়াও, এটা অনেক সুন্দর একটা অঙ্ক এবং এই অঙ্কগুলাও ক্যালকুলেটরে করা যাবে। দেখো আমরা এমন একটা মান ধরবো সাইন থিটা, ও একই মান দুইবার হয়ে গেছে, সরি, এখানে একটা মান হবে মনে হয় কস থিটা, ঠিক আছে, এখানে একটা কস থিটা হবে। আমরা এই থিটার একটা মান ধরবো, এমন একটা মান ধরবো যে মান অপশনের ভিতর, মানে কারোর সাথে কারোর মেলবে না। যেমন আমরা যদি থিটার মান, দেখো থিটার মান আমরা 30 ডিগ্রি ধরি, তাহলে এর 30 মানে হচ্ছে হাফ। কস 30 যদি ধরতাম, তাহলে কস 30 মানে হলো √3/2, কট 30, ঠিক আছে, ট্যান 30। তাহলে প্রত্যেকটা অপশনের মান আমরা যখন, এই যে ট্যান 30 যদি ধরো তুমি, সমস্যা নেই, ট্যান 30 ধরো, তাহলে ট্যান 30 মানে কত? 1/√3, ঠিক আছে, 1/√3, আর এইটা মানে হলো √3, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা মান। তাহলে আমরা এই থিটার পরিবর্তে কত ধরবো? 30 ডিগ্রি ধরবো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, এমন একটা মান ধরেছি প্রত্যেকের মানই আলাদা আলাদা বেরোইছে, আমাদের শর্ত হলে এটা, তাহলে 1/1 কত? কস সাইন, তাহলে সাইন 30, বুঝছো? এইটা গেল, গুণ দিতে পারো, একটা গুণ ভালো হবে, প্রাক এই রুট ওভার কসেক স্কয়ার, তাহলে 1/1/সাইন, তাহলে সাইন দিয়ে সাইন 30, তার উপরে স্কয়ার ব্র্যাকেট ব্র্যাকেট মাইনাস, তাহলে আমাদের এখানে দিই মাইনাস মাইনাস ভাগ 1 ব্র্যাকেট ট্যান 30, তার উপরে স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। আশা করছি সবাই বুঝতে পারছো, সমান, তাহলে 2, এই 2 কার মান বুঝছো? আমাদের আসছে কত? 2 না? তাহলে আমাদের এখানে অপশনে ভুল হয়েছে, আমাদের এখানে অন্য কিছু হবে, এই জায়গায় কসেক হবে, বুঝছো? কারণ কসেক 30 ডিগ্রি মান হলো 2, দেখো, তাহলে 1/1/সাইন 30 সমান করে 2, এই যে এখানে হবে কসেক, বুঝছো? এখানে আমরা ভুল করে ফেলছি, এখানে হবে হলো কসেক, কসেক থিটা, বুঝছো? এখানে হবে কি কসেক থিটা, অপশনে কসেক থিটা আছে, এখানে আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। আশা করছি বুঝতে পারছো। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো, cos স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/√3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। এই অঙ্ক কখনো এমনি করতে যাবা না ক্যালকুলেটর বাদে, তখন তোমার পরীক্ষার হলে আর এই অঙ্ক মিলাইতে পারবা না। তাহলে দেখো, প্রথমেই বলছে cosec স্কয়ার, তাহলে cosec আলফা এক্স তার উপর স্কয়ার মাইনাস সাইন এক্স তার উপর স্কয়ার ইকুয়াল লেস কত বলছে? 1/3, বুঝছো? তাহলে শিফট কেল একটা মান বের করলাম, এখন আমাদের বলছে কি cos টু দি পাওয়ার 4, কত বলছে? cos টু দি পাওয়ার 4 ব্র্যাকেট আলফা এক্স তার উপরে কত? 4 মাইনাস কত? tan, ঠিক আছে, আলফা এক্স তার উপরে কত? তার উপরে আমাদের 4 লাগাইতে হবে। এবার আমরা যদি সমানে চাপ দিই, সমান 1/3, 1/কত? 3, একদম সহজ না? একদম সহজ একটা অঙ্ক। দেখো এটা একটু মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে, না দেখলেই ক্যালকুলেটর হ্যাকটা তোমরা বুঝতে পারবে না। এর জন্য দেখার জন্য এবং ক্যালকুলেটর সাথে নিয়ে বসবা, যাতে তোমরা এটা কি করতে পারো, অ্যান্সারটা করতে পারো। পরেরটা দেখো, ওয়াও, এল একটা অঙ্ক, যে ট্যান এত হলে √3, তাহলে থিটার মান কত? ওকে, পারা যাবে, ক্যালকুলেটরে দেখো, তাহলে ট্যান, এই থিটার পরিবর্তে আমরা কি লিখবো? এক্স, তাহলে আলফা এক্স মাইনাস কত? 30 ডিগ্রি,
সমান, এই যে সমান √3 দিয়েছে না, √3, এটাকে আমরা সমানে চাপ দিলে যাই, সমান, সরি এটা সমান দেওয়া মানে শিফট কেল, ঠিক আছে, সলভ। তাহলে কত ডিগ্রি হয়েছে? 90। এখন আমাদের এখানে তো এক্স এর মান চাইছে, যে এক্স এর মান কত ডিগ্রি। তাহলে আমাদের এখান থেকে দেখো যে আমরা অপশন টেস্ট করার কোনো সুযোগ নাই, আমরা দেখি tan আলফা এক্স মাইনাস, ও আমি এখানে একটু ক্যালকুলেটরটা রিফ্রেশ করি, কারণ ক্যালকুলেটর রিফ্রেশ না করলে এই অঙ্ক মিলবে না, কয়েকটা করে ফেলছি। tan শিফট কেল মাইনাস 30, এই শিফট কেল দিলাম √3, তাহলে শিফট কেল সমান 90 ডিগ্রি বেরোচ্ছে, এটার তো মান একটা আসার কথা। তাহলে √3/2 মানে থিটা এর মান কত, তাই না? থিটা এর মান কত? √3/2। 90 ডিগ্রির মান কত? ট্যান যদি হয় তাহলে 1 হয়, 1 মানে তো 90 ডিগ্রি আছে, কিন্তু এখানে একটা মান বেরোবে, এখানে একটা মান আমাদের বেরোবে, ট্যান আলফা এক্স। এটা দেখো তোমরা, তাহলে আমাদের এই মানটার মান 0 হবে, ঠিক আছে। ক্যালকুলেটরে কিভাবে এই ধরনের অঙ্ক করব, এই ধরনের অঙ্ক আমাদের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ক্যালকুলেটর দিয়ে আমাদের করতে হবে। তাহলে বলছে যে ট্যান থিটা, ট্যান থিটা মাইনাস 30 সমান সমান √3 হলে কোন মানের জন্য এটা 0, অপশন টেস্ট করতে হবে, বুঝছো? যে এটা আমরা যদি অপশন টেস্ট করি তাহলে আমরা এটা পাবো। দেখো ট্যান আলফা এক্স মাইনাস 30, ঠিক আছে, দিলাম মাইনাস √3, এই কেলে চাপ দিলাম, তাহলে এটার মান আমরা কত পেলাম? সমান, দেখো 0 হয়েছে। তাহলে কোন মানের জন্য এটা 0? অপশন টেস্ট ছাড়া এটা হবে না। তাহলে তুমি যদি 1/2 দাও, এটার মান কি 0 বেরোয় না? এরপরে তুমি যদি 0 দাও, 0 দিলে 0 আসে। এরপরে তুমি যদি মনে করো যে 1 দাও, 1 আসতেছে, এটা আমরা মিস্টেক হয়ে গেছে আমাদের, হ্যাঁ। এটা আরেকবার একটু ট্রাই করো, ট্যান আলফা এক্স মাইনাস 30 মাইনাস কত? √3, ঠিক আছে। কেল আমরা এখন অপশন টেস্ট করি, 0 দিয়ে বসায় দেখি 0 আসে কিনা, না আসে না। কেল আমরা 1/2 দেখি, আসে না। কেল আমরা √3 ভাগ আমরা 2 দেখি, আসে না। এখন আমরা যদি 1 বসাই, 1 দেখি, আসে না। এখন আমাদের দেখো ওইটার মান কত বেরোয়ছিল, আমাদের এইটা মাথায় রাখতে হবে, ওইটার মান কত। মান করলে 1 বেরোয়ছে, এই যে এক্স এর মান, এক্স এর মান কত? 1 বেরোয়ছে না, এই 1 হচ্ছে অ্যান্সার, বুঝছো? এই 1টাই আমাদের কি হবে? অ্যান্সার হবে। পরেরটা দেখো, পরের অঙ্কটা, তাহলে এই অঙ্কটার বলছে থিটার মান কত। এটা খুবই সহজ, এখানে এইটা থিটা হবে না, এটা আমরা লিখি, দেখো 2 cos আলফা এক্স মাইনাস 30, এটা যদি এই পাশে লিখি শিফট কে √3, তাহলে কেল আমরা যদি সমান দিই, দেখো ওই যে একটা ভ্যালু উঠে রয়েছে, আমরা এইটারে বাদ দিই, তাহলে এখানে যদি দিই মাইনাস 30 মাইনাস কত? √3 দিই, কেল সমান, এখন দেখো আমাদের ওই একটা ভ্যালু উঠে রয়েছে, ওই ভ্যালুটারে চেঞ্জ করতে হবে, শিফট 9 3 অল। তোমরা যখন করবা তোমাদের ক্যালকুলেটরে এই সমস্যাটা হবে না। 2 cos আলফা এক্স মাইনাস 30 মাইনাস √3, ঠিক আছে, কেল সমান, তাহলে আমাদের 0, এই যে 0 আছে, এক্স এর মান কত? থিটার মান হচ্ছে 0, এই 0 হলো আমাদের অ্যান্সার। পরেরটা দেখো, এত হলে
হাফ এত হলে কস থিটার মান কত? একই অঙ্ক একটু করি। তাহলে কস 90 মাইনাস হলো আলফা এক্স ইকুয়াল টু কত? হাফ। তাহলে 1/2, 1/2। তাহলে শিফট কেল সমান কস থিটা, কসেক থিটা তো নেই, তাহলে 1/sin আলফা এক্স। এটার একটা মান আছে যে 2টা আছে। ও কসেক থিটা চাইছে তাই তো, তাহলে হাফ হলে কসেক থিটার মান কত? হ্যাঁ, এটা 2 হবে। এটা আমাদের টাইপিং মিস্টেক, এটা 2 হবে। ঠিক আছে, এই অঙ্কটা একটা স্কুলে আসছিল, স্কুল প্রশ্ন এবং এটা 2 হবে অ্যান্সার। টাইপিং মিস্টেক, বুঝছো? আসলে হয় এরকম, টাইপিং করতে গেলে অনেক সময় মিস্টেক হয়। পরেরটা দেখো কি বলছে। এটা হলে এই থিটার মান কত? ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নটা আছে। ঠিক আছে, যে কস স্কোয়ার থিটা মাইনাস কত ট্যান স্কোয়ার থিটা সমান সমান যদি আমাদের কত হয় 1 হয়, তবে থিটা এর মানটা কত? আমাদের এই ধরনের অঙ্ক আমরা করতে পারবো। তারপরেও তোমাদের জন্য রাখা হয়েছে যাতে তোমরা মনোযোগ দিয়ে এগুলোরে করতে পারো, কারণ এগুলো করলে আমাদের পরীক্ষায় কমন আসবে। বুঝতে পারছো বিষয়টা? এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের পরীক্ষায় কি কমন আসবে। দেখো, তাহলে আমরা এটারে ক্যালকুলেটরের মাধ্যমে করি। কজ স্কোয়ার, তাহলে আলফা এক্স স্কোয়ার মাইনাস সাইন আলফা এক্স স্কোয়ার কত? 1। শিফট কেল এই যে দিলাম, দেখো 2 পয়েন্ট আমার এখানে গুলি মান বেড়ে গেছিল 3 ডিগ্রি, খেয়াল করছো? তাহলে কজ স্কোয়ার, অথবা এটাকে আমরা যদি নিই, আমরা ওইটার ওই পাশে নিয়ে যাইতে পারি, যে কস একটু ব্র্যাকেট দিই, কস কস আলফা এক্স তার উপর স্কোয়ার ব্র্যাকেট মাইনাস উঠাবা, তাহলে ব্র্যাকেট সাইন আলফা এক্স তার উপর স্কোয়ার ব্র্যাকেট সমান 1। তাহলে শিফট কেল সমানে চাপ দাও। এখন দেখো এখানে একটা এক্স এর ভ্যালু আসে। দেখো এইটাও আসবে। এটা কিভাবে আসবে? এটা উঠাইলা, কাটলাম আমরা, কস আলফা এক্স তার উপরে স্কোয়ার মাইনাস সাইন আলফা এক্স তার উপরে স্কোয়ার, এই যে এইটা সমান এই পাশে নিয়ে যাও -1। শিফট কেল সমান, এই দেখো এক্স এর মান কত আছে? 0 আছে। আসলে হবে, অনেক সময় মনে থাকে না, তোমরা একটু ট্রাই করবা, পারবা। দেখো tan x সমান সমান 5/2 হলে cosec স্কোয়ারের মান কত? পারা যাইবে। তাহলে এইটা তো আমাদের পারা উচিত, তাই না? এই ধরনের অঙ্ক দেখাইছি। তাহলে tan x tan আলফা x ইকুয়াল লেস্ট কত? 5/2 5/2 5/2 হলে শিফট কেল এক্স এর একটা ভ্যালু বের করি, এক্স এর ভ্যালু এটা cos স্কোয়ার, cos আলফা এক্স তার উপরে স্কোয়ার ব্র্যাকেটটা দিয়ে দেবো সমান, তাহলে 4/29 4/29 এটা হলো আমাদের অ্যান্সার। পরেরটাই কি বলছে দেখো, সাইন থ্রি সমান সমান কস থ্রি। এই অঙ্কগুলা একটু গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলা তোমরা বাসার থেকে ভালোভাবে করবা এবং এটা ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব। এর ভ্যালু কত আমাদের চাইছে না, বের করা যাবে, সমস্যা নাই। এটা গেল। তাহলে সাইন থ্রি, তাহলে সাইন থ্রি আলফা এক্স সমান কত? কজ, কস তো নাই, তাহলে 1/sin থ্রি আলফা এক্স, ঠিক আছে, সমান শিফট কেল এটা একটা মান দাও, এখানে একটা মান আসবে। ঠিক আছে, কত ডিগ্রি আইছে দেখো দেখি, 90 আইছে। তাহলে আমাদের এই মানটা তো 90 ডিগ্রি না, যে আমাদের যে মানটা আইছে এখানে তো 90 ডিগ্রি কোনো মান নাই, আছে? তাহলে এটা আমরা যদি এই পাশ নিয়ে 0 করতাম তাহলে আমাদের মান আসতো। যখন মান বের করতে বলবে এই পাশ নিয়ে কি করবা? 0 করবা। তাহলে সাইন থ্রি শিফট এক্স কেল এক্স মাইনাস
ভাগ, যেহেতু প্লাস ওই পাশে গেলে মাইনাস হচ্ছে 1/cos, cos দিয়ে দিয়েছিলাম 1/sin 3 α x সমান শিফট কেল দেখছো সমান 90 ডিগ্রি আসতেছে। আমাদের এইটাও টাইপিং মিস্টেক হয়েছে কেন, এত মিস্টেক করছে কেন টাইপিং, সরি আমাদের এইটা টাইপিং মিস্টেক হয়েছে বুঝছো। এটা হবে হলো 90 ডিগ্রি হবে। হ্যাঁ, আসলে টাইপিং মিস্টেক হয়ে গেছে, অনেক সময় হয় এটা নিয়ে কি করার। তাহলে এখানে 90 ডিগ্রি হবে, মানে এই যে এইটার মান হবে 90 ডিগ্রি এর মান। পরেরটা দেখো, চলো দেখি কি। হুম, এটা সমান সমান এত হলে, এটাও ময়মনসিংহ বোর্ডে আসছিল, ঠিক আছে। এটা হলে এই ক্যালকুলেটর দিয়ে আমাদের এর মান বের করতে হবে। দেখো, এই এক্স এর মান এমন একটা ধরতে হবে, ঠিক আছে, যেটা আমি এই কোনো অপশনের সাথে তোমাদের মেলবে না। তুমি যদি 2 ধরো, একটু খেয়াল করো ভালোভাবে, 2 যদি ধরো তাহলে 2 - 1 রুট, তাহলে এটা ধরলে আমাদের এটা কত আসতেছে, 1 আসতেছে। এখানে আসতেছে √3, এখানে আসতেছে √5, এখানে আসতেছে এখানে 3 বাদ দিলে √3 আসতেছে, এখানে আসতেছে 2 ধরলে এখানে √3 আসতেছে, বুঝেছো। তাহলে আমাদের 2 আর 1 3, √3 আসতেছে। তাহলে এক্স এর মান এমন একটা ধরতে হবে যে এটার ভ্যালু কত হয়, এটা থেকে ভিন্ন হয়। যদি 3 ধরো, তাহলে দেখো আমাদের 3 যদি ধরি তাহলে 2 আসতেছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা এইগুলোকে মুছে দিই, 3 ধরে আমরা ট্রাই করি, দেখো আমাদের একটা অঙ্ক হবে। তাহলে এখানে যদি 3 ধরো তাহলে √2 আসতেছে, এখানে 3 ধরলে 2√2 আসতেছে, এখানে 3 ধরলে আসতেছে √10, আর এখানে 3 ধরলে আসতেছে 2। প্রত্যেকটা অপশনই আলাদা আলাদা হলো। তাহলে আমরা বলো দেখি এক্স এর মান কত ধরেছি, 3। ক্যালকুলেটরে এখন যদি উঠাই, সাইন আলফা এক্স সমান 1/3 শিফট কেল সমান একটা মান বের করলাম। এখন কটের মান বের করতে বলছে, তাহলে ভাগ 1/, কট মানে তো জানি না, তাহলে tan 1/tan, এত কত বেরোলো 2.28। এখন আমাদের কোনটার মান, তাহলে আমরা যদি √3 মান দেখি, দেখো যদি √2, এখানে তো √2 হয়েছিল, √2 দিয়ে আমরা দিই, তাহলে আমাদের হচ্ছে না। তাহলে এখানে 10, এটারে দিয়ে দেখতে হবে, আমাদের প্রত্যেকটারে দিয়ে দেখতে হবে 3 এর উপর স্কয়ার। তাহলে আমাদের 2√2 মান যদি হয়, 2√2, দেখো এইটা যদি দিই আমরা সমান এইটা, এই যে এইটা, ঠিক আছে বিষয়টা, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার। পরেরটা দেখো, এইটাকেও করা যায়, ওয়াই সমান সমান √2, তাহলে আমাদের ওয়াই এর মানটা কত আগে তো সেইটা দেখতে হবে, এই মানটা। তাহলে কস এইটা 1/√2, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি হলো কজ, তাহলে কজের মান আমরা পাচ্ছি 1/, এখানে তো কজ রয়েছে, কজ আলফা এক্স সমান ভাগ কত আসতেছে, তাহলে 1/√2, বুঝছো। তাহলে শিফট কেল এক্স এর একটা ভ্যালু বের করলাম। এখন কস স্কোয়ার বি, তাহলে আমরা লিখতে পারি ভাগ 1/sin আলফা এক্স তার উপরে স্কোয়ার মাইনাস মাইনাস কস আলফা এক্স তার উপরে কি স্কোয়ার, এবার সমানে চাপ দিই 3/2, তাহলে 3/2 এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছো। পরেরটা যাও, ট্যান থিটা সমান সমান √3 হলে সেক থিটা সমান সমান কত, এটা আমরা পারবো না, এটাও পারবো, এটাও ক্যালকুলেটরে করা যায়। দেখ এ চলে গেল, তাহলে ট্যান ট্যান আলফা এক্স শিফট কেল √3,
শিফট কেল সমান, এখন সেক থিটার মান চাইছে, তাহলে সেক মানে কত, 1/cos অ্যান্সার দিলে হয়, বা শিফট এক্স দাও সমান, তাহলে 2 হলো অ্যান্সার। এই যে আমাদের 2, এটা। এরপরের দেখো, এটা তোমরা এখন পারবা, তারপরও তোমাদেরকে আমি সলভ করাই দিই, কারণ এই ধরনের অঙ্ক তোমাদেরকে আগে আমি দেখাইছি। দেখো কত আছে, সাইন 90 মাইনাস কত, থিটার জায়গা আমরা লিখলাম আলফা, থিটার জায়গা লিখলাম এক্স, ব্র্যাকেট কোলো, এই যে, তাহলে আমাদের কত আছে, √3 বাই কত বলো দেখি, 2। ক্লিয়ার? শিফট কেল, এই যে 60 ডিগ্রি, তারপরও আমি দেখাই 30 ডিগ্রি, এই যে এখানে 30 ডিগ্রি, এক্স এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। বুঝতে পারছো? এটা দেখো, তোমাদের আর কোনো সমস্যা না, বাহ। এইটা এত হলে এইটুকের মান কত মনে আছে? এই ধরনের অঙ্ক কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে, এমন একটা মান ধরতে হবে যেটা প্রত্যেকটা অপশনের মান হয় ভিন্ন। তাহলে আমরা যদি এই এর মান 30 ডিগ্রি ধরি, ভালোভাবে খেয়াল করো, এ সমান সমান কত, 30, তাহলে এর মান যদি 30 হয়, এর মান কত, 30, 30 হইলে আমরা কত বের করতে পারতেছি দেখো, তাহলে 1/1 বাই কত, কচ, না 1/sin কসেক স্কোয়ার, তাহলে সাইন 30 তার পাওয়ার কত, 4, এটার মান বের করি 16, এটা পাইলাম 16। এখন এইটার মান কত দেখি, তাহলে সাইন 30 তার পাওয়ার হচ্ছে 4, এটার মান 1/16, 1/16, ঠিক আছে। তাহলে কট 4, তাহলে আমরা কট মানে কত জানি, কট আমরা কজের মান যদি বের করি, কট, তাহলে 1/10, 30 তার উপরে হচ্ছে কত, 4 লাগাই দাও, শেষ, 9 ডিগ্রি, কত ডিগ্রি হয়েছে, 9, এইটা মানে পাইলে 9, এটা মানে কত দেখো, তাহলে কচ 30 তার পাওয়ার কত, 4, এটা মানে হলে 9/16, 9/16, তাহলে আমরা এ সমান সমান কত ধরেছি, 30 ডিগ্রি ধরেছি না, তাহলে আমরা এখানে লিখি, কাটি এগুলা, এটা দিলাম, তাহলে 1 প্লাস ভাগ 1 বাই কত, 10, 30 তার উপরে স্কোয়ার, ঠিক আছে, বাই 1 মাইনাস কত আসতেছে, কস 30 তার উপরে স্কোয়ার। ক্লিয়ার? এবার আমরা সমানে লাগাই দিলাম, তাহলে 16, তাহলে বলো দিন 16 কার মান, কসেক 4 এর মান, তাহলে এটা হচ্ছে হ্যাঁ, আসলে টাইপিং মিস্টেক হয়ে গেছে, অনেক সময় হয় এটা নিয়ে কি করা, তাহলে এখানে 90 ডিগ্রি হবে, মানে এই যে এইটার মান হবে 90 ডিগ্রি, এর মান। পরেরটা দেখো, চলো দেখি কি, হুম, এটা সমান সমান এত হলে, এটাও ময়মনসিংহ বোর্ডে আসছিল, ঠিক আছে, এটা হলে এই ক্যালকুলেটর দিয়ে আমাদের এর মান বের করতে হবে। দেখো এই এক্স এর মান এমন একটা ধরতে হবে, ঠিক আছে,
যেটা আমি এই কোনো অপশনের সাথে তোমাদের মেলবে না। তুমি যদি টু ধরো, একটু খেয়াল করো ভালোভাবে, টু যদি ধরো তাহলে 2 - 1 রুট, তাহলে এটা ধরলে আমাদের এটা কত আসতেছে, 1 আসতেছে। এখানে আসতেছে √3, এখানে আসতেছে √5, এখানে আসতেছে এখানে 3 বাদ দিলে √3 আসতেছে, এখানে আসতেছে 2 ধরলে এখানে √3 আসতেছে। বুঝেছো? তাহলে আমাদের 2 আর 1 3, √3 আসতেছে। তাহলে এক্স এর মান এমন একটা ধরতে হবে যে এটার ভ্যালু কত হয়, এটা থেকে ভিন্ন হয়। যদি 3 ধরো, তাহলে দেখো আমাদের 3 যদি ধরি তাহলে 2 আসতেছে এখানে। ঠিক আছে? তাহলে আমরা এইগুলোকে মুছে দিই, 3 ধরে আমরা ট্রাই করি, দেখো আমাদের একটা অঙ্ক হবে। তাহলে এখানে যদি 3 ধরো তাহলে √2 আসতেছে, এখানে 3 ধরলে 2√2 আসতেছে, এখানে 3 ধরলে আসতেছে √10, আর এখানে 3 ধরলে আসতেছে 2। প্রত্যেকটা অপশনই আলাদা আলাদা হলো। তাহলে আমরা বলো দেখি এক্স এর মান কত ধরেছি, 3। ক্যালকুলেটরে এখন যদি উঠাই, সাইন আলফা এক্স সমান 1/3 শিফট কেল সমান একটা মান বের করলাম। এখন কটের মান বের করতে বলছে, তাহলে ভাগ 1/, কট মানে তো জানি না, তাহলে 10, 1/10, এত কত বেরোলো, 2.28। এখন আমাদের কোনটার মান, তাহলে আমরা যদি √3 মান দেখি, দেখো যদি √2, এখানে তো √2 হয়েছিল, √2 দিয়ে আমরা দিই, তাহলে আমাদের হচ্ছে না। তাহলে এখানে 10, এটারে দিয়ে দেখতে হবে, আমাদের প্রত্যেকটারে দিয়ে দেখতে হবে, 3 এর উপর স্কোয়ার। তাহলে আমাদের 2√2 মান যদি হয়, 2√2, দেখো এইটা যদি দিই আমরা সমান এইটা, এই যে এইটা, ঠিক আছে বিষয়টা, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? পরেরটা দেখো, এইটাকেও করা যায়, ওয়াই সমান সমান √2। তাহলে আমাদের ওয়াই এর মানটা কত আগে তো সেইটা দেখতে হবে, এই মানটা। তাহলে কস এইটা 1/√2, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি হলো কজ, তাহলে কজের মান আমরা পাচ্ছি 1/, এখানে তো কজ রয়েছে, কজ আলফা এক্স সমান ভাগ কত আসতেছে, তাহলে 1/√2। বুঝছো? তাহলে শিফট কেল এক্স এর একটা ভ্যালু বের করলাম। এখন কস স্কোয়ার বি, তাহলে আমরা লিখতে পারি ভাগ 1/সাইন আলফা এক্স তার উপরে স্কোয়ার মাইনাস মাইনাস কস আলফা এক্স তার উপরে কি স্কোয়ার। এবার সমানে চাপ দিই 3/2, তাহলে 3/2 এইটা হলো অ্যান্সার। ঠিক আছে? বুঝতে পারছো? পরেরটা যাও, ট্যান থিটা সমান সমান √3 হলে